হোয়াটসঅ্যাপ যে কিছুদিন পর পর আমাদের জন্য নতুন নতুন আপডেট নিয়ে আসে এটা আমরা সবাই জানি। আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে ঠিক তেমনি 5টা আপডেট সেটিংস শেয়ার করব, যে সেটিংসগুলো আপনি জানার পরে জাস্ট আপনি অবাক হবেন যে আপনি কেন এতদিনে জিনিসগুলো জানতে পারলেন না বা আপনি কেন শিখতে পারলেন না। জাস্ট এই ছোট্ট ভিডিওতে আমি আপনাদেরকে একদম স্টেপ বাই স্টেপ এই 5টা সেটিংস দেখিয়ে দেবো। তো চলুন আমরা কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করি। সর্বপ্রথম যে সেটিংসটা দেখাবো সেটা হচ্ছে কারো কাছে ওয়ান টাইম ছবি পাঠানো। তার জন্য আমরা হোয়াটসঅ্যাপে চলে আসলাম। হোয়াটসঅ্যাপে আসার পরে আমি একজনকে সিলেক্ট করলাম। এই লোকের কাছে আমি একটা ওয়ান টাইম ছবি পাঠাবো, সেই ছবিটা সে একবারের বেশি আর দেখতে পারবে না। তার জন্য নিচে এই যে ছবি পাঠানোর যে গ্যালারি আইকনটা আছে এটাতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে গ্যালারি সিলেক্ট করে দিলাম। এখান থেকে আমি জাস্ট একটা ছবি সিলেক্ট করে নিলাম। দেখুন, সিলেক্ট করে নেওয়ার পরে এখন দেখুন এখানে নিচে অ্যাড এ ক্যাপশন একটা লেখা রয়েছে, তার পাশে একটা ওয়ান চিহ্ন রয়েছে। আমরা এই ওয়ানটা সিলেক্ট করে দেবো। ওয়ান সিলেক্ট করার পরে এখানে ওকে একটা অপশন আসবে, আমরা ওকেতে ক্লিক করব। ক্লিক করার পরে এখন এই যে দেখুন ডান পাশে সেন্ড বাটনটা আছে, এটাতে ক্লিক করে দিলেই তার কাছে ছবিটা চলে যাবে এবং এই ছবিটা সে অনলি ফর একবার, এর বেশি আর দেখতে পাবেন। 2 নম্বর যে সেটিংসটা শেয়ার করবো সেটা হচ্ছে কারো কাছে এইচডি কোয়ালিটির ছবি পাঠানো। আমরা বিভিন্ন সময় হোয়াটসঅ্যাপে ছবি পাঠাই, ছবি ফেটে যায়, ছবির কোয়ালিটি নষ্ট হয়ে যায়। তো এইচডি ছবি কীভাবে পাঠাবেন, তার জন্য এই গ্যালারি আইকনে ক্লিক করবেন, গ্যালারি সিলেক্ট করবেন। এরপরে আপনার কাঙ্ক্ষিত ছবিটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। এখন কথা হচ্ছে আপনাকে কিন্তু এইচডি ছবি সিলেক্ট করতে হবে। আপনি নর্মাল ছবিকে তো আর এইচডি ছবিতে পাঠাইতে পারবেন না। তা আমি একটা এইচডি ছবি সিলেক্ট করি। এই আমার ক্যামেরা থেকে একটা এইচডি ছবি সিলেক্ট করলাম এবং দেখেন উপরে এইচডি একটা লেখা রয়েছে। তো আমার এখানে এইচডি ছবি কন্টিনিউ অটো করে দেওয়াতে এটা এরকম টিকমার্ক করা আছে। এটা সাধারণত এরকম থাকে, এখন ঠিক যেরকম দেখতে পাচ্ছেন এরকম থাকে। তো আমরা জাস্ট এই উপরে দেখুন এই এইচডির উপরে ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে এইচডি কোয়ালিটি একটা অপশন আসবে, এইখানে ক্লিক করব। এইখানে ক্লিক করার পরে দেখেন ঠিক আগে যেরকম ছিল এরকম হয়ে গেছে। এরপরে আমি এই ছবিটা জাস্ট সেন্ড করে দেবো। এখন এই ছবিটা যার কাছে গেল তার কাছে একদম এইচডি কোয়ালিটিতে চলে গেল। একদম আমার এখান থেকে আমি যেরকম পাঠিয়েছি ঠিক সেই রকমই যাবে, ছবি একটুও ফাটবে না, নষ্ট হবে না। 3 নম্বর যে সেটিংসটা হচ্ছে, ধরুন আমি কাউকে একটা মেসেজ করছি। আমি এই যে হ্যালো হাউ আর ইউ লিখে মেসেজ করলাম, কিন্তু আমার এখন এই মেসেজটা ভুল হয়েছে। তো এটা আমি ডিলিট করে দিতে পারি, কিন্তু আমি ডিলিট না করে এটাকে আমি এখন এডিট করে দেবো। তো আমি কি করব, এটার উপরে ট্যাব দিয়ে ধরে রাখবো। তারপরে উপরে একটা 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করব। তারপর এখানে এডিট অপশনটা সিলেক্ট করব। এডিট অপশন সিলেক্ট করে আমি হাউ আর ইউ এই লেখাটা ধরুন বাদ দিয়ে দেবো, শুধু হ্যালো লিখবো। তো আমি এটা হাউ আর ইউ লেখাটা কেটে দিলাম, দিয়ে জাস্ট এই ডান পাশের টিকমার্কে ক্লিক করে দিলাম। তো দেখুন আমার মেসেজটা কিন্তু এডিট হয়ে গেল, অর্থাৎ আমি ডিলিট না করে মেসেজটা আবার তাকে এডিট করে পাঠিয়ে দিলাম। 4 নম্বর যে সেটিংসটা দেখাবো সেটা আরও ইন্টারেস্টিং। আমার এই চ্যাটিং যে আমি করতেছি, দেখেন এই চ্যাটিংয়ের নিচে কিন্তু কোনো ওয়ালপেপার নাই। আমি এখন এখানে একটা ওয়ালপেপার সেট করব। তার জন্য এই যে দেখুন কোনায় 3 ডট আইকনে ক্লিক করব। ক্লিক করার পর এখানে ওয়ালপেপার অপশনে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে কিছু ওয়ালপেপার ওরা দিয়ে দিয়েছে, আপনি চাইলে এখান থেকে একটা ওয়ালপেপার সিলেক্ট করতে পারেন, অথবা এই যে মাই ফটো অপশনে গিয়ে আপনার গ্যালারি থেকেও আপনি একটা ওয়ালপেপার সিলেক্ট করতে পারেন। আমি যদি আমার গ্যালারি থেকে একটা ওয়ালপেপার সিলেক্ট করে দেই, তা আমি যদি এই যে ফুলের একটা ওয়ালপেপার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে সেট ওয়ালপেপার এখানে আমি ক্লিক করে দেবো। ক্লিক করার পরে এখানে 2টা অপশন আসছে, ফর দিস চ্যাট তুষা হোয়াটসঅ্যাপ অথবা ফর অল চ্যাট লাইট থিম। অর্থাৎ আমি কি শুধু এই ব্যক্তির সাথে এই ওয়ালপেপারটা ইউজ করতে চাচ্ছি নাকি সবার সাথে। তা আমি শুধু এই ব্যক্তির সাথে এই ওয়ালপেপারটা ইউজ করতে চাচ্ছি, উপরেটাই সিলেক্ট করা থাকবে, তারপর ওকেতে ক্লিক করে দেবো। এখন শুধু এই যার সাথে আমি এখন চ্যাট করতেছি ওনার সাথে আমার কিন্তু এই ওয়ালপেপারটা থাকবে। 5 নাম্বার যে সেটিংসটা দেখাবো এটা নিয়ে আমার চ্যানেলে স্পেসিফিক একটা ভিডিও আছে। আপনি চাইলে আপনার হোয়াটসঅ্যাপে এখন 2টা অ্যাকাউন্ট ব্যবহার করতে পারেন। কীভাবে করবেন, এটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপের হোম পেজ। সাধারণত আমরা যখন হোয়াটসঅ্যাপটা ওপেন করি এরকম আসে। এখানে দেখুন উপরে একটা 3 ডট মেনু আছে, 3 ডট মেনুতে ক্লিক করবেন, সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পরে এখানে দেখুন আপনার অ্যাকাউন্টের নামটা দেখা যাচ্ছে, তার পাশে একটা প্লাস আইকন আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে নিচে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করার পরে আপনার এখানে নতুন করে হোয়াটসঅ্যাপ যেভাবে খুলতে হয় সেরকম একটা ইন্টারফেস আসবে, এভরি অ্যান্ড কন্টিনিউ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি আর একটা ফোন নাম্বার দিয়ে আপনার একই অ্যাপসের ভিতরে আপনি 2টা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট চালাইতে পারবেন। ফোন নাম্বারটা দিবেন, নেক্সটে ক্লিক করবেন, তারপরে ওই ফোন নাম্বার একটা কোড যাবে, সেই কোডটা দেবেন। দেওয়ার পরে ঠিক যেভাবে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খোলা হয় এভাবে খুলবেন। খোলার পরে আপনি যেটা দেখতে পাবেন, আপনি সাধারণত এরকম দেখতে পাবেন। তারপরে 3 লাইন মেনুতে ক্লিক করবেন। ক্লিক করার পরে সেটিংসে আসার পরে আপনি এখানে আসলে এখানে সুইচ অ্যাকাউন্ট একটা অপশন দেখতে পাবেন। এই সুইচ অ্যাকাউন্টের মাধ্যমে আপনি 2টা অ্যাকাউন্টে যে কোনো মুহূর্তে সুইচ করতে পারবেন। তো এভাবে আপনি
দুইটা অ্যাকাউন্ট একসাথে খুলতে পারবেন। এ ব্যাপারে যদি আপনি ডিটেলস আরও জানতে চান, আমার চ্যানেলে কিন্তু এর উপর একটা ভিডিও অলরেডি আপলোড করা আছে, ওটা আপনি দেখে নিতে পারেন। এই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। আর ভিডিও দেখে যদি আপনার একটু উপকার হয়, আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।